জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। আজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটা বড়সড় ঘোষণা করেছেন। প্রত্যেক ভারতীয় জওয়ানকে ড্রোন ট্রেনিং দেওয়া হবে। 27 সালের মধ্যে ট্রেনিং কমপ্লিট। ওয়ান আর্মি ওয়ান ড্রোন কনসেপ্টে এগোতে চাইছে ভারতীয় সেনা। প্রত্যেক সেনার থাকবে নিজস্ব ড্রোন। ড্রোন যুদ্ধ আগে, হাতাহাতি পরের কথা। অনেকটা মার্ভেলের স্যাম উইলসন বা ফ্যালকনের মতো আমাদের ভারতীয় সেনাতেও সবাই এক একজন ফ্যালকন তৈরি হয়ে যাবে। ফ্যালকন, মার্ভেল ফ্যানরা যাকে স্যাম উইলসন নামেও চেনেন, এই ফ্যালকনের মতোই তৈরি হবে ভারতীয় সেনা। না, এখনই উড়তে পারবেন না তারা, কিন্তু ফ্যালকনের যেমন নিজস্ব ড্রোন পাওয়ার রয়েছে, প্রত্যেক ভারতীয় সেনারও থাকবে সেরকমই ড্রোন শক্তি। আর বছর খানেকের মধ্যে প্রত্যেক ভারতীয় সেনা হয়ে উঠবে কিছুটা ফ্যালকনের মতো। ভারতীয় সেনার ড্রোন শক্তিতে যাওয়ার আগে মার্ভেলের এই কাল্পনিক চরিত্রের সঙ্গে আলাপ করাই আপনাদের। চলুন। 1959 সালে মেনস্ট্রিম মার্কিন কমিক্সে প্রথম আবির্ভাব আফ্রো আমেরিকান সুপার হিরো স্যাম উইলসন দ্য ফ্যালকনের। ক্যাপ্টেন আমেরিকার বন্ধু, পিঠে পাখির ডানার মতো জেট প্যাক নিয়ে ফ্যালকন উঠতে পারে। পাখির মতো কিছুটা মানসিক শক্তি আছে। রয়েছে স্পেশাল ড্রোন, নাম রেড উইং। স্যাম উইলসনের যে ফ্যালকন উইং স্যুট, তাতেই ফিট করা রেড উইং ড্রোন। হাই রেজলিউশন ক্যামেরা তাতে। থার্মাল ইমেজিং, 3D ম্যাপিং করতে পারে এই ড্রোন। লক্ষ্যে নিখুঁত আঘাতের ক্ষমতা। স্মল ক্যালিবার ফায়ার আর্মস রয়েছে এই রেড উইং ড্রোনে। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মতো মুভিতে আমরা ফ্যালকনের ড্রোনের কেরামতি দেখেছি। এই ধাঁচেরই আর্মি উইথ ড্রোনের ভাবনা ভারতীয় সেনা। ফ্যালকনের মতোই প্রত্যেক ভারতীয় সেনা প্রতি থাকবে একটি করে ড্রোন। 2027 সালের মধ্যে প্রত্যেক ভারতীয় জওয়ানকে ড্রোন প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তৈরি হবে ভারতীয় সেনার FPV বা ফার্স্ট পার্সন ভিউ প্লাটুন। মাঠের আগে খেলা হবে আকাশপথে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আধুনিক যুদ্ধে ড্রোন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা জানাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা তাপস বন্দ্যোপাধ্যায়। ড্রোন এই মুহূর্তে বলা যায় যে একটা খুব ইউজফুল ইকুইপমেন্ট ফর এনি আর্মি ফর দ্যাট ম্যাটার। একে বিভিন্নভাবে কাজে লাগানো যেতে পারে। একে ইনফরমেশন গ্যাদার করার জন্য একে কাজে লাগাতে পারে। ফটোগ্রাফি, এরিয়াল ফটোগ্রাফির জন্য একে কাজে লাগানো যেতে পারে। একে আর্মড করে এখান থেকে এতে ওয়েপন্স, মিসাইলস ফিট করে সেগুলোকে টার্গেটে পৌঁছে দেওয়ানোর ব্যবস্থা করা যেতে পারে ড্রোনের সাহায্যে। সুতরাং ড্রোন একটা ইট ইজ বলা যেতে পারে আমাদের ফিউচার ওয়ারফেয়ার অনেকটাই ডিপেন্ড করবে ড্রোনের ওপরে। যতক্ষণ না ড্রোনের থেকেও বেটার কিছু না আবিষ্কৃত হচ্ছে ততদিন। এক দেশ এক ভোট, এক দেশ এক সংবিধান, এক দেশ এক রেশন কার্ড, এসব তো চলতেই থাকে। এবার এক সেনা এক ড্রোনে এগোচ্ছে ভারতীয় সেনা। জওয়ানের মাথার ওপর একটা করে ড্রোন ওড়াতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। ঈগলের মতো নজর থাকবে শত্রুর দিকে, আর প্রয়োজনে উড়ে গিয়ে হামলাও করতে পারবে। একজন সেনা তার কাঁধের ব্যাকপ্যাকেই নিতে পারবে এই ড্রোন। ওড়ানো যাবে হাতে করে। মার্ভেলের ফ্যালকনকে দেখালাম, ঠিক সেরকম। এবার চোখের নিমেষে ধ্বংস হবে শত্রুরা।
ঈগলের মতোই শত্রুর দিকে সেন দৃষ্টি, শত্রুর ঠিকানা খুঁজে মার। প্রত্যেক ভারতীয় সেনাকে ড্রোন শক্তিতে শক্তিমান করতে চাইছে ভারত। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী যাকে বলছেন ঈগল অন দ্য আর্ম। Eagle on the arm. That is FSRs in some way in Navy life. And when you talk about eagle, means every soldier must have a drone to himself. ইতিমধ্যেই 18,000 ভারতীয় সেনার ড্রোন শিক্ষিত, 22টা নতুন প্রযুক্তি তাদের নখদর্পণে। 390 কোটি টাকায় বছর পাঁচেকের প্রশিক্ষণের জবরদস্ত বন্দোবস্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তৈরি হবে স্মার্ট সোলজার, কারণ ভবিষ্যৎ যুদ্ধ আরও মারাত্মক। সর্বস্থলে, সর্বভাবে, সর্ব অস্ত্রে লড়ার জন্য ভারতীয় সেনাকে তৈরি রাখতে চাইছে ভারত। Future warfare will demand kind of hybrid warriors. They should be able to fight on the borders, maneuver in deserts, plan complex counterinsurgency, counter-terrorist operations in dense urban terrain, neutralize drones, decode cyber intrusions, and wage influence operations. সিডিএস এর মতে শস্ত্র ও শাস্ত্রকে নিয়েই চলতে হবে ভারতীয় সেনাকে। এক্সপার্ট হতে হবে এআই থেকে ড্রোন ওয়ারফেয়ারে। সে কারণেই ঈগল অন দ্য আর্ম। একাধিক নয়া ব্যাটালিয়ন তৈরি হচ্ছে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, জানাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী। When I talk about changing technology and the changing world, it becomes very necessary that we also adapt our forces according to the changing world. For this, I have seen told that our army has taken the initiative for the formation of the Rudra Brigade, Shaktivan Regiment, Divyast Battery, Drone Platoon, and the Bhairav Battalion. কেন আরো আধুনিক নতুন যুদ্ধ কৌশলে পারদর্শী হতে হবে সে ব্যাখ্যাও দিয়েছেন রাজনাথ। উদাহরণ টেনেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের। প্রথাগত যুদ্ধ পার করে ফোকাস যেখানে ড্রোন যুদ্ধ, আকাশ যুদ্ধে। Initially, this battle was being fought with the help of tanks and artillery, but now drones, sensor-based weapons, and precision-guided munitions are playing a decisive role. This change shows how the methodology and the tactics of war can change in just a short period of time. It is also clear from this that even in the future, in any conflict, we will not have to rely only on traditional means, but we will have to keep pace with technological advancement continuously. প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, বছর দুয়েকের মধ্যেই সব সেনাকে ড্রোন প্রশিক্ষণ দেওয়া হবে। ভারতের স্মার্ট সোলজার তৈরি হচ্ছে, কাঁপন ধরছে শত্রুর বুকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই যে ঈগল অন দ্য আর্মসের কথা সেনাপ্রধান বললেন না শুরুতেই, ভারতীয় সেনা কিন্তু যুদ্ধে সত্যি সত্যি ঈগল পাখিকে ব্যবহার করে। ভারতের ঈগল সেনাও বলতে পারেন। এরা হলো ইউএভি হান্টার। ছোট ছোট ড্রোন এরা ছোঁ মেরে খতম করে দিতে পারে। মাথায় লাগানো ক্যামেরায় আবার এরকমভাবে নজরদারিও চলতে পারে। মিরাটে রয়েছে ভারতীয় সেনার রিমাউন্ড ভেটেরিনারি কর্পস। সেখানে কালো ঈগল, ব্ল্যাক ঈগল আর ফ্যালকনকে ট্রেনিং দেওয়া হয়। কাউন্টার ড্রোন অপারেশনসের জন্য এইসব ঈগল কাজ করছে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাটে। তার মধ্যে অর্জুন আর দীপ এই নামে দুই ঈগল ভারতীয় সেনার কাছে কিন্তু বেশ নাম করা। এক সেনা এক ড্রোনের ক্ষেত্রে বিশেষ ঈগল ড্রোনেরও ভাবনা চিন্তা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। আর প্রত্যেক ভারতীয় সেনার থাকবে ফ্যালকনের মতো নিজস্ব ড্রোন। তৈরি হবে FPV প্লাটুন। যেরকম ভার্চুয়াল গেম খেলি সেরকমই ড্রোনের চোখ দিয়ে দেখবে সেনা। ছাড়খাড় হবে শত্রুপক্ষ। প্রত্যেক ভারতীয় সেনাকেই ড্রোন শিক্ষিত করা হচ্ছে। তাদের মধ্যে থাকবে বিশেষ প্লাটুন, 20 থেকে 30 জন জওয়ানের স্পেশাল টিম। সানগ্লাস চোখে এঁটে রিয়েল টাইম ভিউ পাবেন তারা। ড্রোনের চোখে যুদ্ধের ময়দান দেখে তারপর নিকেশ হবে শত্রুপক্ষ।
পার্সন ভিউ প্লাটুন, অর্থাৎ ড্রোনের চোখে যুদ্ধের আনাচ কানাচ দেখা যাবে। শত্রুপক্ষ কোথায় লুকিয়ে, যুদ্ধের ময়দান কতটা খতরনাক, আগে ড্রোন চোখে দেখবে, বিপদ মাপবে, তারপর এগোবে সেনা। প্রয়োজনে এগোনোর আগেই ড্রোন হামলা। জওয়ানের কাছে থাকবে এফপিভি ড্রোন। আত্মনির্ভর ভারতের মধ্যেই তৈরি হচ্ছে এফপিভি ড্রোন। শত্রুপক্ষকে মেপে ঝুপে নিখুঁত মার মারতে ওস্তাদ এই ড্রোন। সাত থেকে 10 ইঞ্চির ছোট ছোট ড্রোন। শত্রুপক্ষের রিয়েল টাইম লাইভ ভিজুয়াল, হাই রেজলিউশন ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা থাকবে এই ড্রোনে। রাতেও নজরদারিতে ক্যামেরায় থাকবে ইনফ্রারেড। ঘন জঙ্গল বা দুর্গম পাহাড় সব পাড়ি দিতে সক্ষম এফপিভি ড্রোন। অপারেশন সিঁদুরের সময় শত্রুপক্ষের অবস্থান জানতে বেশ কাজে দিয়েছিল এই এফপিভি ড্রোন। একাধিকবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন এই ড্রোন ব্যবহার করে সফল হয়েছে। ছোট ছোট অস্ত্র থাকতে পারে এফপিভি ড্রোনে। 500 থেকে 1 কেজির ওয়ারহেড, গ্রেনেড বা অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র থাকবে এতে। আত্মঘাতী ড্রোন হিসেবেও ব্যবহার করা যায় এই ড্রোন। নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত হানবে এফপিভি ড্রোন। এফপিভি ড্রোনের এক একটা দাম এখন প্রায় 1.5 লক্ষ টাকা। পরে 1 লক্ষ টাকার মধ্যে চলে আসতে পারে ড্রোনের খরচ। বছর খানেকের মধ্যেই ময়দানে নামার জন্য তৈরি হবে ভারতীয় সেনার এই স্পেশাল ড্রোন প্লাটুন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আজারবাইজান আর্মেনিয়া যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় প্রথম বিশ্ব জানল যুদ্ধ এখন পাল্টে গিয়েছে। ড্রোন যার, যুদ্ধ তার। সেই গত মার্চে নিয়ে শো করেছিলাম স্পেশাল 24-এ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন ক্ষমতার নজির দেখেছি আমরা। অপারেশন সিঁদুরে ড্রোন ক্ষমতার পরিচয় দিয়েছে ভারতও। এই জায়গা থেকেই ভারত আরও তেড়ে ফোড়ে উঠেছে তার ড্রোন ক্ষমতা বাড়ানোর জন্য। ওয়ান আর্মি ওয়ান ড্রোনের লক্ষ্যে এগোচ্ছে ভারত। তার আগে তৈরি হচ্ছে এফপিভি প্লাটুন, যেরকম আপনাদের দেখালাম। ইলেকট্রনিক ওয়ারফেয়ারে আত্মনির্ভর ফোকাস ভারতের। অবশ্যই গুরুত্ব পাচ্ছে বিদেশি ড্রোন সম্ভার। আসলে ভারতের এই ড্রোন শক্তির বিষয়টা শুরু হয়েছে 2015 থেকে, আর এখন তেড়ে ফোড়ে উঠেছে দেশ। দেরিতে হলেও ড্রোন শক্তিতে তেড়ে ফুড়ে নেমে পড়েছে ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন রয়েছে ভারতের। বাইরের দেশ থেকেও ড্রোন আমদানি করে ভারত। কিরকম ভারতের ড্রোন শক্তি? ভারতের রয়েছে মাইক্রো ড্রোন, আইডিয়া ফোর্জ ফ্যালকন, ব্ল্যাক হর্নেট, নিনজা। কাজে লেগেছিল অপারেশন সিঁদুরে। ফার্স্ট পার্সন ভিউ ড্রোন, আইজি ড্রোন স্ট্রাইকার এপিভি, নাগাস্ট্রো 1। চশমা এঁটে ড্রোনের চোখে হামলা চালানো যায়। মাঝারি উচ্চতার ড্রোন, আইএআই হেরন টিপি, রুস্তম। ভারতের রয়েছে লয়টারিং মিউনিশনস, হ্যারপ, নাগাস্ট্রো 1, স্কাই স্ট্রাইকার। অপারেশন সিঁদুরে হ্যারপ ড্রোনে হামলা চালায় ভারতীয় সেনা। সোয়ার্ম ড্রোন, ঝাঁকে ঝাঁকে হামলা চালানোর এই ড্রোন। নিউ স্পেস MBC-2 তায়ুস রয়েছে ভারতের। ভারতের রয়েছে মাল্টিমোড ড্রোনস, জলে, স্থলে, আকাশপথে হামলা চালাতে পারে এই মাল্টিমোড ড্রোনস। এছাড়াও শত্রু দেশের ড্রোন ধ্বংসেরও একাধিক সিস্টেম তৈরি করেছে ভারত। রয়েছে অ্যান্টি ড্রোন মিসাইল, ভার্গবাস্ত্রের মতো সিস্টেম। ড্রোন ক্ষমতার বিচারে শীর্ষে আমেরিকা, তারপরে চীন, তুরস্ক 3 নম্বরে, পোল্যান্ড আর জার্মানির পর 6 নম্বরে ভারত। ভারতের ড্রোন ক্ষমতা ফ্রান্স আর রাশিয়ার মতো দেশের থেকেও বেশি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।